আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা আমাদের ফোনের মধ্যে যখন ওয়াইফাই অন করি বা আমাদের ফোনের মধ্যে যখন আমরা ডাটা অন করি, আমরা দেখতে পাই ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার অনেকেই মনে করে আমাদের ফোনের মধ্যে হয়তো কোনো অ্যাপ্লিকেশনের প্রবলেম হচ্ছে, আমাদের ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে, সেই জন্য আমরা যদি আমাদের ফোনটাকে রিস্টার্ট করি তাহলে হয়তো আমাদের ফোনটা ঠিক হয়ে যেতে পারে। অনেকেই কিন্তু এটাই মনে করেন। আর আপনার ফোনের যখন ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তখন আপনার মধ্যে চিন্তা এটাই আসবে যে ফোনটাকে রিস্টার্ট করব, তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। কিন্তু বন্ধুরা, রিস্টার্ট করার পরও কিন্তু আপনাদের ফোনটা ঠিক হয় না, আপনাদের একই আগের মতো ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হতে থাকে। আবার বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে যখন বেশি ব্যাটারি প্রবলেম দেখা দেয় তখন বন্ধুরা আমরা কি করি, ব্যাটারিটাকে চেঞ্জ করে নিই। কিন্তু বন্ধুরা, আমরা এমন কিছু ভুল করে থাকি যার কারণে আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে এমন কিছু সেটিং দেখাবো, এমন কিছু প্রো সেটিং দেখাবো এবং এমন কিছু কথা বলবো যেগুলো যদি আপনারা মেনে চলেন, সঠিক নিয়মে যদি আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। তো আপনারা যদি শিখতে চান কিভাবে আপনারা আপনাদের ফোনের চার্জকে অনেক বেশি ইনক্রিজ করবেন, কিভাবে আপনারা লিগ্যাল ওয়েতে আপনাদের ফোনটাকে আপনারা লং টাইম ধরে ব্যবহার করবেন, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমি আপনাদেরকে কোনো রকমের অ্যাপ্লিকেশনের কথা বলবো না বা কোনো রকমের এমন সেটিং এর কথা বলবো না যেগুলো করলে আপনার ফোন 10 দিন চলবে, 20 দিন চলবে, এরকম কোনো সেটিং এর কথা আমি বলবো না। জাস্ট আমি আপনাদের ফোনের মধ্যে যে লিগ্যাল যে সেটিংগুলো আছে, যেগুলো কোম্পানি আপনাদের ফোনের মধ্যে দিয়েছে, যেগুলো করার পর আপনাদের ফোনের ব্যাটারি অনেকটা ইনক্রিজ হয়ে যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রথম রিজন হচ্ছে, প্লে স্টোরের মধ্যে আপনারা অনেক ধরনের অ্যাপ্লিকেশন দেখতে পান, ব্যাটারি সেভার অ্যাপ্লিকেশন, আপনাদের ফোন ক্লিনার অ্যাপ্লিকেশন, জাঙ্ক ফাইল ক্লিনার অ্যাপ্লিকেশন, আপনাদের ফোনের ভাইরাস ক্লিন অ্যাপ্লিকেশন। প্লে স্টোরের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলো থাকে এবং আমরা সেই অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করি। আমাদের ফোনে মনে হচ্ছে আমাদের ফোনটা হ্যাং করতেছে বা আমাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আমরা মনে করি ভাইরাস ঢুকে গেছে আমাদের ফোনের মধ্যে বা কোনো অ্যাপ্লিকেশনকে আমাদেরকে ক্লিন করতে হবে। তখন আমরা কিছু না বুঝে এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে আমরা আমাদের ফোনের মধ্যে ব্যবহার করে থাকি। আর অনেকগুলা ফোনের মধ্যে কিন্তু কোম্পানি নিজেই দিয়ে থাকে সেই ফোনগুলোর মধ্যে ব্যাটারি সেভার, তারপর অ্যাপ্লিকেশন ক্লিনার, ফোন বুস্টার, এরকম জাতীয় যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনে যদি থাকে, প্রথমত সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনাদের ফোনের মধ্যে থেকে আনইনস্টল করে দিন। যখনই আপনারা দেখবেন আপনাদের ফোনের মধ্যে এরকম জাতীয় কোনো অ্যাপ্লিকেশন নাই, ব্যাটারি ক্লিনার, ফোন ক্লিনার, ব্যাটারি সেভার, এই অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনারা ডিফারেন্সটা দেখতে পাবেন আপনাদের ফোনের ব্যাটারি। আসলে বন্ধুরা, সত্যিকার অর্থে আমি নিজেও এটা ট্রাই করে দেখেছি, যাদের ফোনের মধ্যে ছিল আমি আনইনস্টল করে দেখেছি, অনেকটা বেশি চার্জ ইনক্রিজ হয়ে যায় এবং অনেক লং টাইম ধরে ফোনটাকে ব্যবহার করা যায়। 2 নম্বরে আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন আপনাদের ফোনটাকে ব্যবহার করেন তখন আপনারা ফোনের মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। যেমন ধরুন ফেসবুক, আমি উদাহরণস্বরূপ ফেসবুকের কথা বলবো, আর বাকি যেগুলো আছে সেগুলো আপনারা বুঝে নেবেন। ফেসবুক মনে করেন আপনি সকালে ব্যবহার করেন, সারাদিন আপনি ফেসবুকটাকে ব্যবহার করবেন না। ঘুম থেকে উঠে হয়তো আপনি 1 ঘন্টা ফেসবুকটাকে দেখবেন, তারপর আপনি অফিসে চলে যাবেন বা কোনো কাজে চলে যাবেন, আবার আপনি যখন সন্ধ্যাবেলা আসবেন তখন হয়তো আপনি ফেসবুকটাকে ব্যবহার করবেন। আপনি কি করবেন, আপনার ফেসবুকটাকে ফুল স্টপ করে দেবেন। আপনার এরকম জাতীয় যে অ্যাপ্লিকেশনগুলো আপনি যখন বাইরে গিয়ে ডাটাটা অন করবেন, ডাটা ব্যবহার করবেন আপনার ফোনের বা ওয়াইফাই ব্যবহার করবেন, তখন আপনি কি করবেন, আপনার ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনাকে নোটিফিকেশন দেয়, যে অ্যাপ্লিকেশনগুলো আপনার মনে হচ্ছে এমন অনেকগুলো গেম আছে, এমন অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলা আপনাদের ডাটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, আপনাদের ব্যাটারি ইউজ করার কোনো প্রয়োজন নাই। তো সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা ব্যাটারি ইউজ থেকে বন্ধ করে দেবেন, সেগুলো যেন আপনাদের ব্যাটারিটাকে ব্যবহার করতে না পারে। আর বন্ধুরা, আপনাদের যে ফেসবুক, সেই ফেসবুকটাকে আপনারা সকালে ব্যবহার করবেন, তাই আপনারা সেই ফেসবুকটাকে ফুল স্টপ করে দেবেন। যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা সন্ধ্যাবেলা ব্যবহার করবেন, সেই অ্যাপ্লিকেশনগুলোকে এসে আপনি আবার ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফুল স্টপ করার জন্য আপনারা যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা যাবেন আপনাদের ফোনের অ্যাপ ম্যানেজারে। এখানে অ্যাপ থাকবে, অ্যাপ ম্যানেজার থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে অল অ্যাপস থাকবে বা অ্যাপস থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। যেমন ধরুন এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটার ডাটা ব্যবহার করার কোনো দরকার নাই, তো আমরা কি করব, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা ফুল স্টপ করে দেব। এটাকে আমি ব্যবহার করব হয়তো দিনে একবার, সেই জন্য ফুল স্টপ করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, এই ফেসবুকটাকে আমি এখন ব্যবহার করব না, হয়তো কাল আবার রাত্রেবেলা ব্যবহার করব, তো সেজন্য আমরা এটাকে ফুল স্টপ করে দেব। আবার আমি যখন রাত্রেবেলা আসবো তখন
তখন আমরা সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা ক্লিক করলে সেই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে পারবো। যখনই আপনারা আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলোকে, যেগুলো আপনারা একদিন দুদিন ফোন ব্যবহার করেন, সেই অ্যাপ্লিকেশনগুলোকে যখন আপনারা ফুল স্টপ করে দেবেন, আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেকটাই বেশি লং টাইম হয়ে যাবে। 3 নাম্বার বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং। আমরা কিন্তু মনে করি যে কি এটা কোনো বিষয়ই না, আমরা কিন্তু লক্ষ্য করি না এই সেটিংটার উপরে। আমাদের ফোনের ব্রাইটনেস, যেমন ধরুন আপনারা আপনাদের ব্রাইটনেসটাকে বাড়িয়ে রাখলেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনটা অনেক বেশি হিট হয়ে যাবে। যখনই আপনি বাইরে যাবেন, আপনি দেখবেন যে কি আপনি যখন বাইরে যে গেছেন, আপনার ফোনটাকে যখন ব্যবহার করতেছেন, রোদের আলো যখন আপনার ফোনের স্ক্রিনে পড়বে, আপনাদের ফোনটা এমন হিট হয়ে যাবে, মনে হবে যে কি ফোনটা ফেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, এভাবে যদি আপনারা ব্যবহার করতে থাকেন ব্রাইটনেস ফুল করে দিয়ে, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে। সেজন্য আপনাকে আপনার ফোনের ব্রাইটনেসটাকে আপনাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। অটোতে আপনারা লাগিয়ে দিয়ে রাখবেন, সবচাইতে সহজ অটোতে লাগিয়ে দিয়ে রাখবেন। কিভাবে অটোতে লাগাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের ফোনের ব্রাইটনেসটাকে কন্ট্রোল করার জন্য আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারেন উপরে, কিন্তু আপনাদের যদি অটোতে লাগাতে হয় তাহলে আপনারা কি করবেন, এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা যাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, আপনাদের ফোনের মধ্যে থাকবে ব্রাইটনেস, তো এটাকে আপনারা অটোতে করে দেবেন। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো, এখানে আপনারা অটোতে করে দিলে আপনাদের ফোনের ব্রাইটনেসটা বন্ধুরা অটোতে থাকবে। যখন আপনারা লাইটে যাবেন, আপনাদের এখানে ডিসপ্লেটা আলোতে চলে আসবে, লাইট বেড়ে যাবে, আর যখন আপনারা অন্ধকারে আসবেন আপনাদের ফোনের এখানে ডার্ক হয়ে যাবে। এরপর সেটিংটা হচ্ছে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধ করে দেওয়া। হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন আপনাদের ফোনটাকে ব্যবহার করেন, ডাটা অন করলেন, ওয়াইফাই ব্যবহার করলেন, কিন্তু বন্ধুরা আপনাদের ফোনের ভিতরে যে অ্যাপ্লিকেশনগুলো আছে, যেগুলো আপনারা ইনস্টল করেছেন, এক একজনের ফোনের মধ্যে 50টা, 100টা, 200টা, 1000টা পর্যন্ত অ্যাপ্লিকেশন রাখে, যাদের অনেক রুম বেশি, অনেক বেশি রুম আছে যাদের ফোনে। তো বন্ধুরা আপনাদের এই অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে সবসময় রান হতে থাকে। তো রান হওয়ার কারণে কিন্তু আপনাদের ফোনের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ সেই অ্যাপ্লিকেশনগুলো সবসময় অন থাকে। যে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো কিছু আসে, কোনো কাজ হয়, বা কেউ SMS দেয়, বা কোনো রকমের কাজকর্ম যদি হয়, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো রকমের প্রসেস হয়, তাহলে সেই প্রসেসটা আপনাকে নোটিফিকেশন হিসেবে জানাবে, এবং আপনার ফোনের মধ্যে সবসময় সেই অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্টিভ থাকবে। সেজন্য অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেসটাকে আপনারা কমিয়ে দিন। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটাকে কমিয়ে দেবেন, এবং নো ব্যাকগ্রাউন্ড এটাতে আপনারা ক্লিক করে দিয়ে রাখবেন। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন অবর্তমানে মানে আপনার পারমিশন ছাড়া কোনো অ্যাপ্লিকেশন যেন ব্যাকগ্রাউন্ডে রান হতে না পারে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি প্রবলেমটা অনেক বেশি সলভ হয়ে যাবে। আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের সেটিংয়ে যাওয়ার পর আপনারা যাবেন, নিচে পাবেন অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনের মধ্যে যাওয়ার পর আপনারা হয়তো স্ট্যাটাস লেখা থাকবে, সেখানে হয়তো আপনারা অ্যাবাউট ফোন পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার, এখানে আপনারা 7 বার প্রেস করবেন। 7 বার প্রেস করার পর আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন চলে আসবে। আর ডেভেলপার অপশন যদি আপনারা খুঁজে না পান, তাহলে এখানে আপনারা লিখবেন ডেভেলপার। আপনারা শুধু ডেভেল লিখলে এখানে চলে আসবে DEVE। এখানে ডেভেলপার অপশনে ক্লিক করলাম। এখানে যখন আপনারা নিচের দিকে যাবেন, তখন আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন। একদম নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এটা আপনাদের স্ট্যান্ডার্ড থাকবে, আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটাতে আপনারা ক্লিক করে দিয়ে রাখবেন, যার কারণে আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের প্রসেস হবে না। এখন বন্ধুরা আমি আপনাদেরকে একটা কোড দেখাবো, যে কোডটা যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি প্রবলেম সলভ হবে। যেমন ধরুন আপনাদের ফোনের মধ্যে আপনারা ফুল চার্জ করলেন ফোনটাকে, কিন্তু আপনি 10 মিনিট ব্যবহার করলেন না, 20% আপনাদের ফোনের চার্জ কমে গেল। এখন বন্ধুরা আপনারা কি করতে পারেন, এই কোডটা যদি আপনারা দেন, আমি স্ক্রিনের মধ্যে দেখাবো, এই কোডটা যদি আপনারা দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনটাকে একবার রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার পর আপনাদের ফোনটা আগের মতো ঠিক হয়ে যাবে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের যে পার্সেন্টেজ যে কম বেশি হওয়াটা, সেটা বন্ধুরা ঠিক হয়ে যাবে, আর আপনাদের ব্যাটারির প্রবলেমটাও বন্ধুরা অনেকটাই সলভ হয়ে যাবে। আপনাদের ফোনের মধ্যে কোডটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেতে হবে ফোন ডায়লারে। আপনার যে ফোন ডায়লার আছে সেখানে আপনি চলে যান। এখানে আপনি টাইপ করুন *#0228, তারপর দেবেন হ্যাশ। দেওয়ার পর আপনাদের ফোনের এখানে যে ব্যাটারি স্ট্যাটাস আছে, সেই ব্যাটারি স্ট্যাটাস এখানে চলে আসবে। এখানে যদি নিচের দিকে লক্ষ্য করে কুইক স্টার্ট, এখানে আপনারা ক্লিক করবেন। কুইক স্টার্টে ক্লিক করার পর এখানে একটা ওয়ার্নিং দেখানো হবে যে ব্যাটারি প্রবলেমটা, যেটা পার্সেন্টেজ ব্যাটারি প্রবলেম হয়, সেটা বন্ধুরা এখানে সলভ করবে। তো আমরা এখানে ওকে বাটনে প্রেস করে দেব, এবং আমাদের ফোনটা একবার বন্ধ হয়ে একবার অন হয়ে যাবে। এরপরে বন্ধুরা আপনাদের ফোনের ওয়ালপেপার আর আপনাদের ফোনের লঞ্চার,
অনেক মানুষরা আছেন ফোনকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন রকমের লঞ্চার ব্যবহার করে থাকেন, ফোনকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন রকমের লাইভ ওয়েলপেপার, বিভিন্ন রকমের লাইটিং জাতীয় ওয়েলপেপার আপনারা ব্যবহার করে থাকেন। এখন যে স্মার্টফোনগুলো আপনারা ব্যবহার করতেছেন এবং বাজারে যে স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল আছে বর্তমানে 5-6 বছরের ভিতরে, সেই স্মার্টফোনগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা ইমুলেট ডিসপ্লে কিন্তু আছে। ইমুলেট ডিসপ্লে হওয়ার কারণে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে স্ক্রিনের মধ্যে বন্ধুরা অনেকগুলা এলইডি লাইট থাকে, যে এলইডি লাইটগুলা যেমন ধরুন আমি এই যে ব্ল্যাক টি শার্টটা পরলাম, আপনার ফোনে যদি আপনি একটা ব্ল্যাক ওয়েলপেপার ব্যবহার করেন তাহলে যে জায়গাতে ব্ল্যাক থাকবে সেই জায়গাটা বন্ধুরা, সেই জায়গাটার ভিতরে যে লাইটগুলো আছে স্ক্রিনের মধ্যে সেই লাইটগুলো এলইডি লাইটগুলো বন্ধ থাকবে, যার কারণে আপনাদের ফোনের চার্জ অনেকটা বেশি ইনক্রিজ হয়ে যাবে। আর আপনি যদি লাইভ ওয়েলপেপার ব্যবহার করে থাকেন বা লঞ্চার ব্যবহার করে থাকেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক দ্রুতভাবে শেষ হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো লাইভ ওয়েলপেপার ব্যবহার না করে একটা ব্ল্যাক ওয়েলপেপার ব্যবহার করুন বা আপনাদের ফোনে নরমাল ওয়েলপেপার ব্যবহার করুন। লাস্ট একটা আমি আপনাদেরকে টিপস দিতে চাই, আপনাদের ফোনের মধ্যে যে বাড়তি অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা 10 দিন, 1 সপ্তাহ, 1 মাসে ব্যবহার করেন, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা আপনাদের ফোন থেকে আনইনস্টল করে দিন। ঠিক আছে, আনইনস্টল করে দেওয়ার পর বন্ধুরা কি হচ্ছে, আপনার সেই অ্যাপ্লিকেশনটা আপনি তো ব্যবহার করতেছেন না, আর একটা অ্যাপ্লিকেশনের এমবি কত হতে পারে, 20 এমবি, 30 এমবি, 40 এমবি। এটা বন্ধুরা এই সময়ে বন্ধুরা কোনো বিষয়ই না, কোনো ব্যাপারই না আপনার কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার। আপনার ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো বাড়তি আছে, যেগুলো আপনার ফোনের স্টোরেজকে ফুল করে রেখেছে, আপনাদের ফোনের র্যামকে ফুল করে রেখেছে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি প্রথমত আনইনস্টল করে দিন এবং আপনার যে অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে ব্যবহার করবেন সেগুলো আপনারা পরবর্তীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো অনেকগুলো গেম আছে অফলাইন গেম, অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে অফলাইন, যেগুলোর কোনো ডাটা ব্যবহার করার কোনো দরকার নাই, ওয়াইফাই ব্যবহার করার কোনো দরকার নাই, সেইগুলোকে আপনারা ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনারা বন্ধ করে দিন এবং ওয়াইফাই বন্ধ করে দিন, ডাটা বন্ধ করে দিন, ব্যাটারি ইউজটাকে বন্ধ করে দিন, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেকটাই লং টাইম হয়ে যাবে। বন্ধুরা আমি লিগেল যেগুলো ওয়ে সেগুলো দেখালাম আমি আপনাদেরকে। যদি আমার এই ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেবেন।